হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মেকানিক্সের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরেকটি অঙ্ক করব। দেখেন উদাহরণ 4 বলা আছে একটি সরু সরল মসৃণ নল, একটি সরু মানে আমার মার্কারের মতো কিন্তু এটা নল, মসৃণ নল এর এক প্রান্ত ও এর সাপেক্ষে উলম্ব তলে উপরের দিকে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়। তার মানে একটি নল আছে, এই নলটি একটা কৌণিক বেগে এরকম আবর্তিত মানে কি ঘুরছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, যখন নলটি আনুভূমিক অবস্থায় ছিল এই অবস্থায় ছিল, তখন একটি বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। তার মানে এই মূল বিন্দু থেকে আনুভূমিক অবস্থায় থাকার সময় মূল বিন্দু থেকে একটা দূরত্বে স্থির অবস্থায় ছিল এ দূরত্বে একটা বস্তু কণা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলা হয়েছে ওমেগা খুব ছোট হলে দেখাও যে এর ও তে পৌঁছাতে সময় লাগবে এটা। তার মানে ওই যে বস্তু কণা ওইটা ও তে পৌঁছাতে তার সময় লাগবে এইটা। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখানে এই ওমেগা যে কৌণিক যে সরণ সেটা খুবই সামান্য হতে হবে। আশা করি বুঝতে পারছেন প্রশ্নটি। স্টুডেন্ট, এটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে লাস্ট 2017 সাল। 2017 সালে আপনারা একটু প্রশ্নটা খুঁজে নেবেন। ওকে, তাহলে এবার আসেন সমাধান করব কিন্তু চিত্রের মাধ্যমে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা চিত্রটা আঁকাবো এইভাবে। দেখেন, মনে করেন এই ও এটি ধরলাম সেই এক্স, ও এক্স আদি অক্ষ এবং ও ছিল সেই মূলবিন্দু। ঠিক আছে? আচ্ছা, এই ও থেকে এ দূরত্বে মনে করেন এইটা এ, তাহলে এ দূরত্বে বলা হয়েছে যে তখন বস্তু নলের উপর ও হতে এ দূরত্বে স্থির অবস্থায় ছিল। তার মানে এর স্থানাঙ্ক হবে এ আর ওয়াই এর মান 0, এই বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এখন এই নলটা এরকম আবর্তন করছে মনে করেন এই যে কৌণিক সরণ, এটা আমরা থিটা ধরি, তাই না? কৌণিক সরণ থিটা, এটা হচ্ছে ওমেগা কৌণিক সরণ বেগে চলছে এইটা। এখন এই এ এর অবস্থান ঠিক এখানে হবে, এটা মনে করেন পি। এখন পোলার স্থানাঙ্কে তাহলে যেহেতু থিটা আছে আর থিটা হবে এটা। ওকে, তাহলে এই বস্তুর অবস্থান এইখানে যখন যাবে নলটি তখন এর অবস্থান এটা হবে। ক্লিয়ার? এখন এই জায়গায় এই বস্তুকে এখানে জি মানে ত্বরণ নিচের দিকে টানছে। এখন এই যে ওপি এর উপর লম্ব যেটা আছে, এই যে ওপির উপর লম্ব, মনে করেন এইটা ওপির উপর লম্ব, তাহলে এই উপাংশটা আরেকটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে, তাই না? তো ওপি বরাবর যেটা হবে এই মধ্যবর্তী কোণ, তাহলে এখানে কত হবে? অবশ্যই থিটা হবে। একটু সুন্দর করে লিখি, এটা হলো জি, এই মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এইটা হবে কত? জি কস থিটা। আনুভূমিক বরাবর ধরতে হয় কত? জি কস থিটা, এবং থিটাটা সবসময় আনুভূমিক বরাবর নিতে হয়। ঠিক আছে? তাহলে জি কস থিটা, এইটা হচ্ছে লম্ব, তাহলে এইটা অনুভূমি, এইটা লম্ব, তাহলে এই লম্ব বরাবর কাজ করবে জি সাইন থিটা। বুঝছেন কি না? ঠিক আছে, থিটা কোণটা সবসময় অনুভূমিক বরাবর ধরতে হয়। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইটার উপর লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে আমরা এইটার যেহেতু লম্ব ধরেছি মানে এইখানে কোণ নিয়েছি, তাহলে আমরা এইটাকে কি ধরবো? অবশ্যই অনুভূমিক, কারণ এইখানে এইটা আর ছিল যেহেতু ব্যাসার্ধ ভেক্টর। ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এইটা আনুভূমিক বরাবর, তাই এখানে জি কস থিটা। আনুভূমিক বরাবর উপাংশ কত ধরতে হয়? কস থিটা। আর এইটা লম্ব ধরবো তখন এর উপর, এইটা লম্ব, তাহলে এইটাকে ধরবো কত? জি সাইন থিটা। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এখন এই বর্ণনাটুকু আমাদের লিখতে হবে। তাহলে লিখবো, মনে করি নলটি প্রাথমিক অবস্থায় ও এক্স অক্ষ বরাবর আনুভূমিক ভাবে অবস্থান
অবস্থান করছে এবং এর একটি স্থির প্রান্ত ও এর সাপেক্ষে স্থির প্রান্ত স্থির প্রান্ত স্থির প্রান্ত ও এ, এই যে এইটা ছিল এইভাবে ঘুরছে তাই না, এই স্থির প্রান্ত এই ও এর সাপেক্ষে ওমেগা সুষম কৌণিক বেগে আবর্তিত হয়। ঠিক আছে, স্টুডেন্ট এখন লিখবো প্রাথমিক অবস্থায় নলের উপর বস্তুটি এ বিন্দুতে অবস্থান করছিল যেখানে ও এ সমান এ, যেখানে এই ও এ সমান এ আর ও এর মান 0। ক্লিয়ার স্টুডেন্ট? এখন টি সময়ে নলটাই এইটুকু ঘুরছে তাই না, তাহলে লিখবো যে ধরি টি সময়ে ঘূর্ণনের ফলে নলটি বস্তুর অবস্থান কত হবে, বস্তুর অবস্থান পি আর থিটা। ঠিক আছে, এই থিটা কোণে ঘোরার ফলে এই যে এ বিন্দুতে যে বস্তুটা ছিল তার অবস্থান এখন কত হয়েছে, এই পি হয়েছে। ক্লিয়ার? তাহলে পি বিন্দুতে অতএব ওমেগা বেগ হলে ওমেগা সমান তাহলে কত হবে, কতটুকু সরছে থিটা এর পরিবর্তনের হারকে বেগ বলে। কি বেগ? এটা কৌণিক বেগ। ক্লিয়ার কিনা? এখান থেকে ডিয়ার স্টুডেন্ট আমাদের সমাকলন করতে হবে ওমেগা ডিটি সমান হচ্ছে ডি থিটা। ইন্টিগ্রেশন করলে এখান থেকে যদি ইন্টিগ্রেশন করেন তাহলে ওমেগা টি ইকুয়াল টু থিটা হবে। ঠিক আছে, এখানে ধ্রুবক যদি দেন টি ইকুয়াল টু 0 হইলে তখন সি এর মান 0, তখন এই ওমেগা টি সমান হচ্ছে থিটা হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা একটা ধ্রুবক সি দিই। এবার লিখব যে এখন টি ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু তখন কত আছে, টি এর মান 0 মানে আদি অবস্থায় 0, তাহলে থিটার মান কত, থিটার মানও 0, যখন টির মান বৃদ্ধি পেয়েছে থিটার মানও বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার কিনা? তাহলে টি ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 0, অতএব সি ইকুয়াল টু তখন কত হবে, টির মান 0 থিটার মান 0, তাহলে সি এর মানও কত হবে, 0 হবে। সুতরাং ওমেগা টি সমান হচ্ছে থিটা। এইটুকু বুঝছেন কিনা? এরকম ক্যালকুলেশন আমরা আগেও করেছি, আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা একটা সমীকরণ দিব। ক্লিয়ার? অঙ্কটি বেশ বড় হবে, আমি এখন এইটুকু মুছে ফেলবো। আর এই ওমেগা টি সমান হচ্ছে থিটা, এইটাকে আমি একটু সাইডে লিখে রাখবো, যেটা যেহেতু 1 নম্বর সংখ্যা না, ওমেগা টি সমান হচ্ছে থিটা, এইটা ছিল সমীকরণ 1, আর আমি বাকিটুকু এখান থেকে মুছে দেব। ক্লিয়ার? পি বিন্দুতে এই যে নল ছিল, এই নল বরাবর যে ত্বরণ ছিল তাই না স্টুডেন্ট? এখন দেখেন, এখন পি বিন্দুতে নল বরাবর ত্বরণ, পি বিন্দুতে নল বরাবর ত্বরণ কত আছে, জি সাইন থিটা। ওকে, আচ্ছা এইবার দেখেন এখান থেকে এই ত্বরণ জি সাইন থিটা, জি সাইন ওমেগা টি হবে, যেহেতু ওখানে 1 নং আসছিল, 1 নং হতে। ঠিক আছে, থিটার মান বসিয়ে জি সাইন থিটা পাচ্ছি আমরা এই ওপি বরাবর ত্বরণ। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এখন যে ত্বরণের সমীকরণ আমরা শিখেছিলাম, অতএব সেই ত্বরণের সমীকরণটা কি ছিল, বস্তুর
সেটি হচ্ছে এই বস্তুর গতীয় সমীকরণ। সুতরাং বস্তুর গতীয় সমীকরণটা কি হবে? আপনারা যেটা শিখেছেন যে ত্বরণ সমান, ক্লিয়ার, এই যে উলম্ব বরাবর, সরি, এই ওপি বরাবর যে ত্বরণ ছিল সেই রাশিটা কত ছিল সেইটা লিখবো আমরা। ওইটা কত ছিল? d2r dt2 r ইনটু d থিটা dt তার হোল স্কয়ার, এইটা সমান ছিল আমাদের সেই f1, তাই না? আচ্ছা, এখন এই f1 ত্বরণটা কত হবে? এইটা। কিন্তু এই ত্বরণ কেন্দ্রমুখী না, কেন্দ্রমুখী ত্বরণ বল সব কি হয়? নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস দিতে হবে। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এইটাকে d2r dt2 মাইনাস r, এই যে d থিটা dt একটু আগে লিখেছি, ওমেগা সমান কত ছিল? d থিটা dt, তাই না? তাহলে এইটাকে আমরা কত লিখবো? ওমেগা স্কয়ার মাইনাস g sin ওমেগা t। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা যদি আপনারা যে d দিয়ে শিখছিলেন সেকেন্ড ইয়ারে যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এটাকে যদি d2r মাইনাস r ওমেগা স্কয়ার সমান মাইনাস g sin ওমেগা t লিখেন, কোনো সমস্যা? এখান থেকে r যদি কমন নিয়ে লিখেন d2 মাইনাস ওমেগা স্কয়ার ইনটু r ইকুয়াল টু মাইনাস g sin ওমেগা t। এরকম আপনারা এরকম শিখছিলেন d স্কয়ার মাইনাস 2d প্লাস 1 ইনটু y ইকুয়াল টু, এখানে কোনো রাশি ছিল, ঠিক সেম জিনিস কিনা এটা? ওকে, তাহলে এই সমীকরণ এইটার সাথে তুলনা করে আমাদের যে অক্সিলারি ইকুয়েশন, কমপ্লিমেন্টারি ফাংশন সেইগুলো বের করতে হবে। যেহেতু ডান পাশ শূন্য নয়, তাহলে এটা কিসের মাধ্যমে সমাধান করতে হবে? অবভিয়াসলি কমপ্লিমেন্টারি ফাংশন দিয়ে। এটা অক্সিলারি ইকুয়েশন দিয়ে সমাধান করা যাবে না। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমাদের লিখে নিতে হবে, ধরি d স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইনটু r ইকুয়াল টু 0 এর সম্ভাব্য সমাধান কোনটা? কোন চলকের সমীকরণ? r। তাহলে r ইকুয়াল টু e টু দি পাওয়ার mt ধরতে হয়। আমরা কত ধরছিলাম? e টু দি পাওয়ার mx, x ছিল চলক, তাহলে এখানে e টু দি পাওয়ার mt ধরবো, ক্লিয়ার? ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইবারের সম্ভাব্য সমাধান এটা ধরেছি, তাহলে আমাদের কি লিখতে হবে? অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন নেই, d স্কয়ারের জায়গায় কত লিখতে হবে? m স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এখান থেকে m সমান এই ওমেগার স্কয়ার হবে প্লাস মাইনাস ওমেগার স্কয়ার হবে, মানে প্লাস মাইনাস ওমেগা, ওমেগাটাকে এই পাশে নিয়ে যাবো, প্লাস ওমেগার স্কয়ার তাড়িয়ে দিলে প্লাস মাইনাস ওমেগা হতে পারে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইটার কমপ্লিমেন্টারি ফাংশন কি ছিল? কমপ্লিমেন্টারি ফাংশন সমান কত হবে? c1, এই যে প্লাস মাইনাস ছিল, তাই না? প্লাস মাইনাস থাকলে আমরা কি দিয়ে লিখছিলাম? c1 e টু দি পাওয়ার, এই m এর জায়গায় কত লিখবো আমরা? প্লাস ওমেগা টি প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি লিখবো, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আপনারা এই সাইডে একটা ফর্মুলা লিখুন, e টু দি পাওয়ার ওমেগা টি, এইটা সূত্র হচ্ছে এরকম, cos ওমেগা টি প্লাস sin ওমেগা টি, এটা হচ্ছে হাইপারবোলিক, ঠিক আছে? আর e টু দি পাওয়ার মাইনাস ওমেগা টি সমান cos ওমেগা টি মাইনাস sin ওমেগা টি, ক্লিয়ার? এখন দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই জায়গা থেকে যদি আপনারা এই c1, এই যে এইটার ফর্মুলা কত হবে? এইটা, তাহলে লিখবেন cos ওমেগা টি প্লাস sin ওমেগা টি প্লাস, এবার c2 দিয়ে এখানেও cos ওমেগা টি মাইনাস sin ওমেগা টি, এটা, তাই না? এখন দেখেন এই cos এই দুইটা থেকে c1 প্লাস c2 কমন যায়, এখানে হবে কত? cos ওমেগা টি প্লাস এইখান থেকে c1 মাইনাস, এখানে মাইনাস যাবে, তাই না? c2, আর কত কমন যাবে? sin ওমেগা টি। এখন দেখেন এই c1 c2 এই দুটো মিলে একটা ধ্রুবক, এটাকে আমরা ক্যাপিটাল A cos ওমেগা টি ধরলাম, প্লাস এটা ক্যাপিটাল B, এটা sin ওমেগা টি ধরলাম। আশা করি বুঝতে পারছেন, এটি হলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। যেহেতু
আমাদের এই সমীকরণের ডান পাশ শূন্য নয়, সেহেতু আমাদের সমাধান হবে কি, সমাধান আর সমান কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে সমাধান করতে হবে। এটা আপনারা সেকেন্ড ইয়ারে শিখছেন। তাহলে এখন আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন আমি এই পাশটা মুছে দেব। এইটা আছে ফর্মুলা, হ্যাঁ, এইটুকু মুছে দিলাম। এখানে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার দেখেন এখান থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল সমান, ওকে, পার্টিকুলার ইন্টিগ্রাল সমান 1/d² - ওমেগা² আর কত ছিল এইটা, কত হবে -g sin ωt, এটি ছিল। ডিয়ার স্টুডেন্ট, সাইন কস যাই থাকুক না কেন d² এর জায়গায় ওর অ্যাঙ্গেলে যা থাকবে সেইটার স্কয়ার দিতে হবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই d² এর জায়গায় -ω² দিতে হবে। তাহলে আমরা কি লিখব, -g, আর এই d এর জায়গায় -ω² আর এখানে আসবে কত, sin ωt। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইখানে কত হচ্ছে, এই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে 2টা ω², তাহলে 2ω², আর হচ্ছে কত, sin ωt। এটি হলো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে জেনারেল সমাধান, জেনারেল সলিউশন মানে সাধারণ সমাধান কত হবে, এই পার্টিকুলার ইন্টিগ্রাল আর এই কমপ্লিমেন্টারি ফাংশনের যোগফল হবে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আপনারা লিখবেন অতএব জেনারেল সলিউশন আর সমান কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, তাহলে এখান থেকে আর সমান কমপ্লিমেন্টারি ফাংশন ছিল এইটা, কত ছিল, a cos ωt প্লাস b sin ωt প্লাস, আর পার্টিকুলার ইন্টিগ্রাল হয়েছে কত, g/2ω² sin ωt। এটি হলো আমাদের সেই জেনারেল সলিউশন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা একটা সমীকরণ দেব। আগে একটা সমীকরণ লিখেছিলাম 1, এইবার দেব 2 নম্বর সমীকরণ। ডিয়ার স্টুডেন্ট, এবার লিখতে হবে যে দেখেন যখন t = 0, তখন t এর মান যখন 0, তাই না, তখন এই r এর মান কত হচ্ছে, t এর মান যখন 0, t এর মান যখন 0, তখন এই r এর মান কত ছিল, a না, তখন r = a। স্টুডেন্ট, এখন এই সমীকরণে r এর মান a বসাবো আর t এর মান 0 বসাবো। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে a যদি বসাই, তবে এই r এর জায়গায় a, আর এইটা a থাকবে আর cos 0, তার মানে এটা 1, আর এইটা sin 0, এটা sin 0, 0, তাহলে 0 + 0, ঠিক আছে, ইমপ্লাইজ a = কত পাচ্ছি, a পাচ্ছি, স্মল a। ক্লিয়ার? এবার ডিয়ার স্টুডেন্ট দেখেন, তাহলে এই a আর a যেহেতু সমান, সেহেতু এখানে আর চেঞ্জ করা লাগছে না। এইবার আমরা অতএব 2 ইমপ্লাইজ 2 নাম্বারকে ডেরিভেটিভ করব, dr dt, ঠিক আছে, dr dt ডেরিভেটিভ করব। এইটা করলে কত হবে দেখেন, এইখানে আছে a ধ্রুবক, cos করলে কত হবে, sin ωt। এটা কি শুধু t? নিশ্চয় না, এর আরেকবার ডেরিভেটিভ করলে একটা ওমেগা হবে, ওমেগাটাকে আমি সামনে দিলাম। তাহলে একটু সাজিয়ে লিখি, a ওমেগা। ক্লিয়ার? আচ্ছা, প্লাস এবার b sin, এটা একইভাবে b ওমেগা, এটা হবে cos ωt প্লাস, এবার এখানে আসবে কি, g/2ω², এটা ধ্রুবক, এটুকু তো ধ্রুবক, sin কে করলে কি আসবে, cos ωt। আসলে কি এটা শুধু t? নিশ্চয় না, আরেকবার করলে একটা ওমেগা আসবে। তা এইখানের এই ওমেগা আর এই ওমেগা কেটে যে নিচেই থাকবে একটা ওমেগা t। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইবার দেখেন যখন t = 0, তখন এই d আর dt, এই বেগের মান কত হবে, 0 হবে। আদি অবস্থায় এর বেগ কত ছিল, আদি বেগ কত ছিল, এই বরাবর বেগ কত, 0। ক্লিয়ার? তাহলে এই মানটি বসায় আমাদের ক্যালকুলেশন করতে হবে। এবার আমি বাম পাশ থেকে আবার মুছে দেব। ক্লিয়ার? এবার দেখেন এই মানটি যদি আমরা এই জায়গায় বসাই, এইখানে বসাই, অতএব 0 = এইখানে sin 0 0, এটা 0 প্লাস এইখানে থাকছে b ওমেগা, তাই না, b ওমেগা
প্লাস আর থাকছে এখানে কত g/2 ওমেগা, এখানে t এর মান 0 বসালে cos 0 1, এখানে cos 0 1, ঠিক আছে। আর এইটা 0 হয়ে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখান থেকে যদি আমরা এই b কে ফ্রি করি, এই g এই পাশে এসে মাইনাস g/2 ওমেগার স্কয়ার হবে, এই ওমেগা যে ভাগ হইলে ওমেগার স্কয়ার হবে, তাহলে b এর মান মাইনাস g/2 ওমেগার স্কয়ার। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে a এর মান বের করেছিলাম আর এইখানে b এর মান বের করেছিলাম, এইবার এই a আর b এর মান এই 2 নম্বরে বসাবো, অতএব 2 নম্বর সমীকরণে, ঠিক আছে, 2 নম্বর সমীকরণে এই r ইকুয়াল টু এই এর জায়গায় কত হবে a cos ওমেগা t প্লাস b এর জায়গায় কত বসাবে এইটা, তাহলে b এর জায়গায় আসবে কত মাইনাস g/2 ওমেগার স্কয়ার sin ওমেগা t, আর এইটা যা ছিল তাই থাকবে প্লাস g/2 ওমেগা স্কয়ার sin ওমেগা t, এখানে হবে ওমেগা t। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এখন এইটুকু মুছে দেয়, এখানে আমি 3টা সূত্র দেখাবো আপনাদের। sin x cos x, এই ফর্মুলাগুলো আমরা একটু দেখব কি কি ছিল, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন 3টা ফর্মুলা লিখেছি, যে sin x এর ফর্মুলা x মাইনাস 1/3 ফ্যাক্টরিয়াল x কিউব প্লাস 1/5 ফ্যাক্টরিয়াল x টু দি পাওয়ার 5 মাইনাস ডট ডট, এরকম সিরিজে যাবে। এবার cos x, এটা হাইপারবোলিক, তাহলে এটা ফর্মুলা 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট 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 এইভাবে। এবার sin x হাইপারবোলিক, এটার কত হবে, এইটা যা ছিল তাই সেম, শুধু প্লাস হবে সবগুলো। ক্লিয়ার? এই ফর্মুলাগুলো দেখে আমরা এখানে এটার বিস্তার করব, ঠিক আছে। তাহলে r ইকুয়াল টু a ইনটু এই যে cos এর ক্ষেত্রে কত ছিল এখানে 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 x স্কয়ার, x টা কত হবে ওমেগার স্কয়ার t স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, হ্যাঁ। আচ্ছা, প্লাস এবার পরে হচ্ছে কিউব বাই ফ্যাক্টরিয়াল 3 ওমেগা কিউব t কিউব ভাগ ফ্যাক্টরিয়াল 3 প্লাস ডট ডট ডট, এটা গেল এটা, আর মাইনাস এই g/2 ওমেগার স্কয়ার। এবার সাইনেরটা দেখেন এটা প্লাস হবে, তাই না? এবার কত হবে x প্লাস, সরি x না, সাইনে কত হবে ওমেগা টি, তাই না? ওমেগা টি প্লাস এবার হচ্ছে কত হবে ওমেগা টি এর কিউব হবে, তাই না? ওমেগার কিউব টি এর কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এবার 5 হবে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 5 প্লাস ডট ডট ডট, এটি গেল এই সাইনেরটা। এর প্লাস g/2 ওমেগার স্কয়ার। এবার সাইনেরটা কত হবে এই যে এটা, তাহলে ওমেগা টি মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 3 আর কিউব হবে ওমেগার কিউব টি এর কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3, এরপরে প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার 5 ফ্যাক্টরিয়াল 5 মাইনাস ডট 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 এই। ওকে ডিয়ার স্টুডেন্ট, ফর্মুলাগুলো লিখে নেবেন, আমি এবার ফর্মুলাগুলো মুছে দেব। এবার দেখেন তাহলে এই r সমান, এইখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ওকে, তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই এটা তো থাকে a প্লাস এটা থাকে, a দিয়ে এর সঙ্গে গুণ হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমেই শিখেছিলাম যে ওমেগার কথা কি বলা ছিল এখানে, ওমেগা খুব ছোট, তাহলে ছোট জিনিসের ঘাত যত বেশি বড় করায় সে তত বেশি ছোট হয়ে যায়, তাই না? তা আমরা ওমেগার দ্বিতীয় ঘাত ওমেগার ঘাত 2 থেকে বা ততোধিক আমরা ইগনোর করে যাব, হ্যাঁ। তাহলে ওমেগার ঘাত 1 আছে যেটি সেই টাইপের সেই সিরিজগুলো আমরা লিখবো। তাহলে a দিয়ে গুণ করলে a প্লাস, এখানে দেখেন ওমেগার স্কয়ার আছে, তাই না? তাহলে এটি বাদ, এইখানে দেখেন এটিতে ওমেগার কিউব আছে, এটিও বাদ, এইখানে মাইনাস আছে, তাহলে এই মাইনাস লিখলাম, এখানে ডট ডট ওগুলো ইগনোর করতেছে, ঠিক আছে, মাইনাস এই g/2 ওমেগার স্কয়ার, এই ওমেগার স্কয়ার এখানে কেটে নিচেই কত থাকে g/2 ওমেগা
g/2 ওমেগা টি, তাই না? আবার দেখেন এটা প্লাস, এটাও কেটে যে একই জিনিস থাকছে g/2 ওমেগা টি, তাহলে এইটা কেটে যাচ্ছে, ঠিক কিনা? ঠিক আছে। এখন দেখেন এই 2 যদি এর সঙ্গে কাটি, এই 2 এখানে 3 কেটে যে এখানে একটা ওমেগা থাকে, শুধু ওমেগা, তাহলে মাইনাস g/2 এখানে ওমেগা টি কিউব, এর নিচে হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 থাকছে, ক্লিয়ার? মাইনাস দিয়ে এবার তো এখানে ঘাত স্কয়ার থাকছে, ওমেগার স্কয়ার 5, এখানে কিউব থাকছে, সো এইটা ইগনোর করতেছে। এবার এইটার থেকে দেখি, এইটার থেকে ওই এখানে এটা তো চলে যাচ্ছে মাইনাস দিয়ে, এখানেও সেম একই জিনিস থাকছে g/2 ওমেগা, আর g/2 এখানে ওমেগা কিউব কেটে যায়, উপরে একটা ওমেগা টি কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 এইটা থাকছে, তাই না? ডিয়ার স্টুডেন্ট, এবার প্লাস দিয়ে দেখেন, এই যে এইখানে এ প্লাস দিয়ে এটা আসছে, তাই না? এ ওমেগার স্কয়ার টির স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট 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 ডট, এইভাবে, ঠিক আছে? মানে আমরা একটা সিকোয়েন্সে নিলাম, এরপরে এই এ দিয়ে আরো গুণ থাকছে এই রাশিতে, তাই না? আর এইটুকু আমরা একটা ধারায় নিয়েছি, ঠিক আছে, প্রমাণের স্বার্থে, বাকিগুলো আর নেওয়ার দরকার নেই। এবার লিখবেন যে ওমেগা খুব ছোট হওয়ায় দ্বিঘাত ও ততোধিক ঘাত উপেক্ষা করে, তাহলে উপেক্ষা করলে কত হবে? আর ইকুয়াল টু এ হবে, এইখানে দেখেন কত আছে, একই জিনিস দুইটা না, তাহলে মাইনাস 2g ওমেগা টি কিউব ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে, তাই না? এইটা কেটে যাচ্ছে, ঠিক আছে। আর এইগুলো তো ইগনোর করতেছি, হ্যাঁ। তাহলে এখান থেকে কত লিখতে পারি? আর ইকুয়াল টু এ মাইনাস 2g ওমেগা টি কিউব ডিভাইডেড বাই, সরি 2 আর লিখবো না, 2 কেটে গেছে, ফ্যাক্টরিয়াল 3 মানে 6। ডিয়ার স্টুডেন্ট, আমাদের বস্তুটি কোথায় পৌঁছাতে হবে? ও বিন্দুতে পৌঁছাতে হবে, তার মানে এই আর এখান থেকে কমতে কমতে জিরোতে আসবে, তাই না? এবার আমরা লিখব যে অতএব বস্তুটি ও বিন্দুতে পৌঁছালে আর ইকুয়াল টু 0, তাই না? সুতরাং আর ইকুয়াল টু যেহেতু 0 হচ্ছে, সুতরাং এই আর এর মান 0 লিখবো আমরা। তাহলে 0 ইকুয়াল টু এ মাইনাস, এই যে টি বের করতে হবে, এ মাইনাস জি ওমেগা টি কিউব ডিভাইডেড বাই 6, তাহলে এ ইকুয়াল টু জি ওমেগা টি কিউব ডিভাইডেড বাই 6। ওকে, এইবার দেখেন ডিয়ার স্টুডেন্ট, এখান থেকে আমাদের বের করতে হবে কাকে? টি কে, এই টাইম টি কে। তাহলে টি কিউবকে রাখবো এই 6 এর সাথে, এসে 6a হবে, তাই না? 6a হবে, আর এই জি ওমেগা গুণ ছিল, এটা এসে ভাগ হবে, ক্লিয়ার? তাহলে টি সমান কত হবে? 6a ডিভাইডেড বাই জি ওমেগা, আর এই 3 এই পাশে আসলে 1/3। এটাই হচ্ছে ও বিন্দুতে পৌঁছালে আর ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে সময় কত পাচ্ছি? টির মান এটা, প্রমাণিত। ডিয়ার স্টুডেন্ট, এবার লিখবেন প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এবার প্রশ্ন 8 নিয়েছি। দেখেন বলা আছে কেন্দ্রমুখী বলের প্রভাবে এই একটা সমীকরণ, বলা আছে এই বক্ররেখা দ্বয় বর্ণিত হলে, এটাও বক্ররেখার সমীকরণ, এটাও বক্ররেখার সমীকরণ, তাহলে সেই বলের প্রকৃতি নির্ণয় করতে হবে। এই বক্ররেখার বলের প্রকৃতি, এক দাগ আসছে মেবি লাস্ট 14 সালে, আর 2 দাগ আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 20 সালে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকে আমাদের বলের সমীকরণ বের করতে হবে, ঠিক আছে? 2 নম্বর আর 1 নম্বর থেকে। তো ডিয়ার স্টুডেন্ট, আসেন শুরু করি। সলিউশন 1 দেওয়া আছে r টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n cos n থিটা। ওকে, এই আর মানে আপনারা শিখেছেন
যে ইউ ইকুয়াল টু 1/r, তাহলে r ইকুয়াল টু কত 1/u, তাহলে এখানে কত লিখতে হবে 1/u টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার n cos n থিটা। ওকে, এই u টু দি পাওয়ার n এইখানে আমরা নিয়ে যেতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এইখান থেকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n cos n থিটা সমান কত 1 লিখতে পারি। কিন্তু আমাদের সেকের একটা মান লাগবে, এই লাইনে আসবো কিন্তু আমরা একটু উল্টা ক্রমে আসব, ঠিক আছে স্টুডেন্ট। এখানে যদি আমরা 1/, করি 1/, তাহলে এই u টু দি পাওয়ার n এখানে আসবে কত 1/a টু দি পাওয়ার n cos n থিটা, তাই না? তাহলে এখান থেকে u টু দি পাওয়ার n, এখানে 1/a টু দি পাওয়ার n, আর 1/cos মানে কি sec n থিটা, তাই না? এইবার এইটাকে এই পাশে আমরা আনতে পারি, তাহলে u টু দি পাওয়ার n an ইকুয়াল টু sec n থিটা। এটা হতে পারে ডিয়ার স্টুডেন্ট, এইটা হতে পারে, কিন্তু এই মানটা আমাদের কাজে লাগবে, তাই আমরা এরকম আকারে লিখে রাখবো, ঠিক আছে? কিন্তু আমাদের মূল লাগবে কোনটা, এইখান থেকে এইটাকে এই পাশে নিয়ে গেলে a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n cos n থিটা সমান হচ্ছে 1। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? এইটাকে আমরা সমীকরণ 1 দেব। এবার লিখবো 1 এর উভয় পক্ষে লগ নিয়ে, 1 এর উভয় পক্ষে লগ নিয়ে, তাহলে লগ a টু দি পাওয়ার n u টু দি পাওয়ার n cos n থিটা সমান হচ্ছে log 1। এই log 1 এর মান আমরা জানি 0। ডিয়ার স্টুডেন্ট, এখন এই log এর সূত্র থেকে আমরা কি জানি, এটাকে কেমন লেখা যাবে, log a টু দি পাওয়ার n log u টু দি পাওয়ার n প্লাস log cos n থিটা ইকুয়াল টু log 1 এর মান 0। এইটাকে আমরা এখন আরেকটু সমাধান করতে পারি, এই পাওয়ার গুলোকে সামনে আনতে পারি, n log a প্লাস n log u প্লাস log cos n থিটা ইকুয়াল টু 0। এইটাকে আমরা এখন থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। ডিয়ার স্টুডেন্ট, তাহলে লিখব কি থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এইটাকে ডেরিভেটিভ করব 0, কারণ n ধ্রুবক log a ও ধ্রুবক, এইটা n থাকবে, log u, u কে তো ডেরিভেটিভ করা যাবে, কারণ এই u টা কার ফাংশন আছে এখানে, থিটার ফাংশন। ক্লিয়ার? তাহলে log থিটা মানে 1/θ, আসলে কি এটা থিটা না, তাই আরেকবার ডেরিভেটিভ করব du d থিটা প্লাস log cos থিটা, এটাকে cos log থিটা ধরবো, log থিটা হলে 1/θ, আসলে কি এটা থিটা, নিশ্চয় না, একে আরেকবার ডেরিভেটিভ করলে মাইনাস sin n থিটা, তাই না? আসলে কি এইটুকু শুধু থিটা, নিশ্চয় না, তাই একে আরেকবার ডেরিভেটিভ করলে একটা n আসবে। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে r, সরি r না n, এটা হচ্ছে n। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই যে মাইনাস ছিল মাইনাস n sin বাই cos, তাহলে এটা হবে কত tan, তাহলে n বাই ইউ du d থিটা সমান মাইনাসটা এই পাশে যে প্লাস হয়ে যাবে, একবারে লিখলাম tan n থিটা, আর এর সঙ্গে একটা n থাকবে। আশা করি বুঝতে পারছেন। এখন এই উভয় পক্ষ থেকে n টা বাদ দেওয়া যায়, তাহলে এই du d থিটা সমান u tan n থিটা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন এইটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করব, ঠিক আছে? আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, অতএব d2u d থিটা 2 সমান, এইটাকে থিটার সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ d d থিটা u tan থিটা। ডিয়ার স্টুডেন্ট, u v ডেরিভেটিভ, u কে রাখবো, v কে করব, প্লাস v কে রাখবো, u কে করব। ওকে, তাহলে u কে রাখবো, tan কে ডেরিভেটিভ করলে হবে sec স্কয়ার থিটা। ক্লিয়ার? সরি, এখানে একটা n থিটা হবে, এখানে একটা n থিটা হবে, তাহলে sec স্কয়ার থিটা, আসলে তো এটা থিটা নয়, তাহলে একে আরেকবার করলে একটা n আসবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, u কে রাখবো, v কে করেছে, এবার প্লাস v কে রাখবো, u কে করলে হবে কত du d থিটা, আর এখানে tan n থিটা গুণ থাকবে। ওকে, তাহলে d2u d থিটা 2 ইকুয়াল টু, এইখান থেকে দেখেন ডিয়ার স্টুডেন্ট, এই যে
সেক স্কয়ার এন থিটা, এই যে সেক স্কয়ার এন থিটার একটা মান পেয়েছি না, এই মানটি এখানে আমরা বসাবো। তাহলে ইউ এন আর এই সেক স্কয়ার এন থিটা, সেক স্কয়ার স্কয়ার করলে কত হবে এখানে, ইউ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন এর পাওয়ার স্কয়ার হবে, যেহেতু এখানে সেক স্কয়ার আছে তাহলে এর স্কয়ার করতে হবে, এর হোল স্কয়ার হবে, ক্লিয়ার। প্লাস আর এই যে ডিইউ ডি থিটা, এই ডিইউ ডি থিটার মান আমরা এখানে পেয়েছি না, ডিইউ ডি থিটার মান কত পেয়েছি, ইউ ট্যান এন থিটা, তাহলে এখানে হবে ইউ ট্যান এন থিটা আর এন থিটা গুণ করলে ট্যান স্কয়ার এন থিটা হবে, বুঝছেন কিনা? ওকে, আচ্ছা তাহলে ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু ইউ এন, এইটা ইউ এর পাওয়ার কত হচ্ছে 2n এর পাওয়ার 2n প্লাস ইউ, ট্যান স্কয়ার মানে হচ্ছে কত, সেক স্কয়ার এন থিটা মাইনাস 1, ট্যান স্কয়ার মানে কি, ট্যান স্কয়ার থিটা মানে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার এরকম সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাই না ডিয়ার স্টুডেন্ট? তাহলে এখান থেকে সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত হবে, ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার সমান তাহলে কত লিখবো, সেক স্কয়ার মাইনাস 1। ওকে, ডি টু ইউ ডি থিটা টু ইকুয়াল টু, এখানে ইউ এর পাওয়ার 1 আছে, ইউ এর পাওয়ার এটা আছে, তাহলে ইউ এর পাওয়ার 2n প্লাস 1 আর এর পাওয়ার এখানে একটা n ছিল, এর পাওয়ার 2n ইনটু হবে কত n প্লাস এখানে কত হবে ইউ, আর এই যে সেক স্কয়ার, সেক স্কয়ার মানে কত হবে, এই যে এইটার স্কয়ার, তার মানে ইউ টু দি পাওয়ার n এ টু দি পাওয়ার n তার স্কয়ার মাইনাস 1। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন কত হচ্ছে ডি টু ইউ ডি থিটা টু সমান হচ্ছে ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 এ টু দি পাওয়ার 2n ইনটু n প্লাস এটা গুণ করলে কত হবে, এই ইউ আর এখানে ইউ এর পাওয়ার 2n হচ্ছে, তাহলে ইউ এর পাওয়ার 2n প্লাস 1 আর কত হচ্ছে এ টু দি পাওয়ার 2n মাইনাস এইটা গুণ করলে একটা ইউ হচ্ছে, তাই না ডিয়ার স্টুডেন্ট? ডি টু ইউ ডি থিটা টু সমান এইখান থেকে দেখেন তো কি কি কমন নেওয়া যায়। ডিয়ার স্টুডেন্ট, এখন এই যে মাইনাস ইউ এটা এর সঙ্গে প্লাস করে দিই, এটা প্লাস করব, আর এখানে ইউ টু দি পাওয়ার 2n ইউ টু দি পাওয়ার 2n এ টু দি পাওয়ার 2n এ টু দি পাওয়ার 2n একই জিনিস আছে, তাই না? তাহলে কমন নিলে এখানে থাকে n প্লাস 1 আর ইউ টু দি পাওয়ার 2n প্লাস 1 এ টু দি পাওয়ার 2n, এইটা হয় আমাদের, তাই না ডিয়ার স্টুডেন্ট? আপনারা যে গতিপথের অন্তরক শিখেছিলেন এর সঙ্গে একটা কত গুণ ছিল, এইচ স্কয়ার ইউ স্কয়ার ছিল, তাই না? আপনারা দেখবেন এটা উপপাদ্য আমি দেখিয়েছি, উপপাদ্য 2 মেবি। এখন এর উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব, একটা এইচ স্কয়ার ইউ স্কয়ার দিয়ে গুণ করব, তাহলে ডি টু ইউ ডি থিটা স্কয়ার প্লাস ইউ ইকুয়াল টু এইচ স্কয়ার ইউ স্কয়ার n প্লাস 1 e to the power 2n plus 1 a to the power 2n। স্টুডেন্ট, এটা উভয় পক্ষকে আপনারা একটু নোট লিখবেন, এইচ স্কয়ার ইউ স্কয়ার দ্বারা এটা দ্বারা কি হবে গুণ, এইটা দ্বারা গুণ করেছি আমরা। ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্ট, এইটাকেই হচ্ছে আমাদের সেই বস্তুর গতীয় অন্তরক সমীকরণ যেটাকে আমরা এফ ধরেছিলাম। ওকে, এফ সমান হচ্ছে এইটা, এফ সমান কত আছে, এইচ স্কয়ার ইউ স্কয়ার n প্লাস 1 ইনটু ইউ টু দি পাওয়ার 2n, এই ইউ স্কয়ার আর এখানে এইটা পাওয়ার কত হবে, এখানে 2 আর এখানে 1, তাহলে প্লাস 3 হবে আর হচ্ছে এ টু দি পাওয়ার 2n হবে। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখেন এই যে এই ইউ বাদে, এই ইউটা বাদে আর বাকিগুলো সব ধ্রুবক মান, তাহলে আপনারা লিখতে পারেন এফ সমান ধ্রুবক ইনটু ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3, কারণ ইউ তো এই যে ইউ সমান হচ্ছে এই রাশি ছিল আমাদের, তাই না? ইউ তো ধ্রুবক না, ক্লিয়ার? তাহলে এইটা লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, এফ সমানুপাতিক এই ধ্রুবক তুলে দিয়ে কি লিখতে পারি, ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3, এটা লিখতে পারি। ডিয়ার স্টুডেন্ট, এফটা কি বল, তাহলে লিখবেন এত এফ বল সমানুপাতিক ইউ টু দি পাওয়ার 2n প্লাস 3, এটাই হচ্ছে আমাদের বলের সমীকরণ। ডিয়ার স্টুডেন্ট, বলের প্রকৃতি নির্ণয় করতে বলেছে না, এই যে বল এইটার সমানুপাতিক হচ্ছে। এখন ডিয়ার স্টুডেন্ট দেখেন এই যে ইউটাকে আমরা কত ধরতে পারি, ইউ এর জায়গায় আর লিখলে 1/r হবে, তাহলে বল এইটা সমানুপাতিক অথবা 1/r
r⁴ এর সমানুপাতিকও লিখতে পারেন। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে একটু বাংলায় লিখে দিন, সুতরাং বল এত এর সমানুপাতিক, বা 1/r⁴ এর সমানুপাতিক। এটি 1 নম্বর সমাধান শেষ। ডিয়ার স্টুডেন্ট, এবার 2 নম্বর সমাধান। এবার হলো 2 নম্বর দেওয়া আছে কত, r⁴ সমান a cos n⁵ প্লাস b sin n⁵। ডিয়ার স্টুডেন্ট, এখানে a আর b কে একটু ধরে নিতে হবে, তা না হইলে এটা সমাধান করা খুবই জটিল হয়ে যায়। এই জন্য আমরা লিখে নেব যে ধরি a সমান a cos n আলফা ও b সমান a sin n আলফা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এইটা ধরে নিলে এটা সমাধান করা সহজ হবে। অতএব r⁴ সমান, এখানে যদি আমরা a cos n আলফা আর cos n⁵ প্লাস b এর জায়গায় a sin n আলফা আর sin n⁵ লিখি, তাহলে ডিয়ার স্টুডেন্ট একটা জিনিস দেখেন, এইটা খুবই ছোট হয়ে যাচ্ছে। a যদি আমরা কমন নিই তাহলে cos a cos b প্লাস sin a sin b, তাহলে কিসের ফর্মুলা আছে cos a মাইনাস b। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে লিখতে পারি a কমন নিয়ে cos a মাইনাস b, এইটার ফর্মুলা আমরা লিখতে পারি। ঠিক আছে, cos a মাইনাস b সূত্র আছে এটা, এটাকে আমরা কমন নিয়ে যদি লিখি। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, তাহলে দেখেন এই r⁴ কে কত লিখতে পারি আমরা, u⁴ ইকুয়াল টু a cos, এখান থেকে একটা n কমন নিয়ে কত লিখতে পারি, আলফা মাইনাস থিটা ইনটু n। ওকে, তাহলে এখান থেকে আমরা এই u⁴ এর সঙ্গে গুণ লিখে a u⁴ cos nটাকে একটু আগে লিখি n আলফা মাইনাস থিটা ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, এখন উভয় পক্ষে কি নেব, লগ নেব। উভয় পক্ষে লগ নিয়ে আগের মতো ডেরিভেটিভ করব। তাহলে log a u⁴n cos n আলফা মাইনাস থিটা ইকুয়াল টু log 1। log 1 এর মান 0 আমরা জানি, আর log গুণ থাকলে কি লিখতে হয়, যোগ। তাহলে log a, তাহলে এই nটাকে আমরা একবারে সামনে লিখি log u প্লাস log cos n ইনটু আলফা মাইনাস থিটা ইকুয়াল টু 0। এই nটাকে কিভাবে লিখলাম, যে লগের ফর্মুলা অনুযায়ী, যে পাওয়ার থাকলে ওটা সামনে নেওয়া যায়, এটা আপনারা জানেন। আচ্ছা, এবার হচ্ছে থিটা এর সাপেক্ষে ডেরিভেটিভ করে, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ পাই, থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটা ধ্রুবক, যেহেতু এটা শূন্য, এখানে n u কে ডেরিভেটিভ করা যাবে, log থিটা ধরবো এটা, তাহলে কত হবে 1/θ, আসলে তো এটা থিটা নয়, তাহলে কত হবে du dθ প্লাস, এবার log থিটা এটাকেও, তাহলে 1/θ, তাই না, 1/θ, আসলে তো এটা থিটা নয়, এটা কি আছে cos θ, তাহলে cos θ কে আরেকবার করলে মাইনাস sin θ, আসলে তো এটা শুধু থিটা নয়, তাহলে একে আরেকবার করব, n ধ্রুবক থাকবে, আর এইটাকে করলে 0, এটাকে করলে মাইনাস θ, তাহলে এখানে হবে কত, মাইনাস n ইকুয়াল টু 0। এগুলো কিন্তু ইনটু, ওকে, তাহলে ইনটু, এইবার দেখেন এই যে n আর ইনটু এই n গুলো ওই পাশে চলে যাবে, n বাদ থাকে 1/u du dθ, তাই না, আর এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এখানে sin বাই cos মানে হচ্ছে কত, tan n ইনটু আলফা মাইনাস থিটা ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার তাহলে du dθ সমান মাইনাস tan n ইনটু আলফা মাইনাস থিটা, এটা হচ্ছে, তাই না, আর 1/u টা এই পাশে যে প্লাস মাইনাস ইউ হচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে মাইনাস ইউ tan এটা। এখন এই মাইনাসটাকে প্লাস বানানোর জন্য ডিয়ার স্টুডেন্ট, আপনারা জানেন tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তাই না, tan মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, তাই এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস তৈরি করব। তাহলে du dθ সমান, এইখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস তৈরি করে দিব, আর এটাকে লিখব tan n ইনটু, একটা মাইনাস কমন নিলে থিটা আগে আসবে, মাইনাস আলফা হবে। ক্লিয়ার? ডিয়ার স্টুডেন্ট, এইটা তাহলে প্লাস হয়ে গেল, এইটা আমরা du dθ পাইলাম। এবার একে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা লিখব কি, এত du dθ2 সমান d dθ, এখানে হবে u tan
এখানে থার্ড ব্র্যাকেট হবে n ইন্টু আলফা মাইনাস থেটা, সরি থেটা মাইনাস আলফা, ঘোরায় লিখেছি থেটা মাইনাস আলফা, ব্যাস এইটুকু, তাই না? স্টুডেন্ট এখন একে আরেকবার ডেরিভেটিভ d2 d থেটা 2 সমান এটা ইউভি ইউ কে রাখবো, ভি কে করবো, প্লাস ভি কে রাখবো, ইউ কে করবো, ইউ কে রাখবো, tan এর ডেরিভেটিভ করলে হবে কি sec স্কয়ার, তাই না? tan থেটার ডেরিভেটিভ করলে sec থেটা, আসলে তো এটা থেটা নয়, একে আরেকবার ডেরিভেটিভ করব, তা থেটাকে ডেরিভেটিভ করলে 1 হয়, 1 এর সাথে n ইনটু হয়, ক্লিয়ার? তাহলে আর এটা তো 0, তাহলে ইউ কে রাখবো, ভি কে করবো, প্লাস এবার ভি কে রাখবো, এইটাকে রাখবো, এটাকে করবো, তাহলে এটাকে করলে du d থেটা, আর tan থেকে যাবে tan n ইনটু থেটা মাইনাস আলফা। ভেরি গুড ডিয়ার স্টুডেন্ট, এবার d2 u d থেটা 2 সমান এইখানে ডিয়ার স্টুডেন্ট un হচ্ছে, আর এই যে sec স্কয়ার মানে আমরা কি লিখতে পারি 1/cos স্কয়ার n থেটা মাইনাস আলফা, প্লাস আর এই du d থেটার মান কত আছে u tan, তাহলে u tan গুণ করলে হবে কত tan স্কয়ার n ইনটু থেটা মাইনাস আলফা। ওকে, তাহলে d2 u d থেটা 2 সমান এইখানে un হচ্ছে ডিয়ার স্টুডেন্ট 1/cos স্কয়ার। এইখানে দেখেন এবার এই যে এইখান থেকে যদি cos কে ফ্রি করি, cos n ইনটু আলফা মাইনাস থেটা সমান হচ্ছে এইটা, তাই না? ডেস্টিন এখানে আলফা মাইনাস থেটা আর এখানে থেটা মাইনাস আলফা আছে, একই কথা, কারণ আপনারা জানেন যে cos মাইনাস থেটা মানে কি cos থেটা, প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে থেটা আলফা আগে আনলেও একই কথা, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন তাহলে এইটাকে যদি আমরা 1/, 1/, cos, এটা অ্যাঙ্গেল আছে ওইটা, তাহলে এইটা হবে। এখন যদি এর স্কয়ার করি তাহলে এইটার স্কয়ার হবে, তাহলে 1/cos স্কয়ার মানে এইটার স্কয়ার হবে, তাহলে a u টু দি পাওয়ার n তার হোল স্কয়ার প্লাস u, এই tan স্কয়ার মানে কত sec স্কয়ার মাইনাস 1। ওকে, একইভাবে মান বসাবো, তাহলে d2 u d থেটা 2 সমান এইটার স্কয়ার করলে কত হবে a স্কয়ার u টু দি পাওয়ার 2n, আর এই একটা তাহলে u টু দি পাওয়ার 2n প্লাস 1 আর একটা n গুণ হবে, তাই না? প্লাস এইখানে sec স্কয়ার u ইনটু sec স্কয়ার মানে কত হবে এই যে এইটা হবে। ওকে, তাহলে u টু দি পাওয়ার n a তার হোল স্কয়ার মাইনাস 1, এক লাইন বেশি করি, d2 u d থেটা 2 সমান হচ্ছে a স্কয়ার n, nটাকে আগে লিখি n a স্কয়ার u টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস এইটা দিয়ে গুণ করলে u টু দি পাওয়ার 2n প্লাস 1, এই u দিয়ে গুণ করলে u টু দি পাওয়ার 2n প্লাস 1 ইনটু a, আর মাইনাস হবে u, তাই না? এই মাইনাস ইউটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো এই বলের সমীকরণ তৈরি করার জন্য, d2 u d থেটা 2 প্লাস u, আর এইখান থেকে কত কমন যাচ্ছে, এইখানে একটা a স্কয়ার হবে, তাহলে এইটা কমন নিলে কত হচ্ছে n প্লাস 1 ইনটু a স্কয়ার u টু দি পাওয়ার 2n প্লাস 1 হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, একইভাবে এবার এর উভয় পক্ষকে কত দিয়ে গুণ করব, s স্কয়ার u স্কয়ার দিয়ে গুণ করব, করলে d2 u d থেটা 2 প্লাস u ইকুয়াল টু s স্কয়ার u স্কয়ার দিয়ে গুণ যদি করি n প্লাস 1 a স্কয়ার u স্কয়ার দিয়ে গুণ করলে 2n প্লাস স্কয়ার, তাহলে এখানে কত হবে u স্কয়ার মানে 2 আর 1 কত হবে 3। ডিয়ার স্টুডেন্ট, এখন এইটুকুকে আমরা কত লিখতে পারি বল f, তাই না? f ইকুয়াল টু h স্কয়ার, এটা আমরা লিখবো ধ্রুবক, আগের মতোই ধ্রুবক, কিন্তু এইটুকু ধ্রুবক ইনটু u টু দি পাওয়ার 2n প্লাস 3। এখানে লিখবেন যেহেতু f সমান এটা কত ছিল ডিয়ার স্টুডেন্ট, আপনারা প্রমাণ করেছেন এরকম h স্কয়ার a স্কয়ার সমান d2 u d থেটা 2 প্লাস u, এইটা প্রমাণ করেছেন যে f বাই এটা সমান এইটা, তাহলে f সমান কত হবে এটা ওর সাথে জাস্ট গুণ করলে হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আর এখানে একটু সাইড নোট দিবেন উভয় পক্ষকে h স্কয়ার u স্কয়ার দ্বারা গুণ করে, ক্লিয়ার? তাহলে এটা ধ্রুবক, তাহলে কি হবে বল f সমানুপাতিক লিখি, f সমানুপাতিক u টু দি পাওয়ার 2n প্লাস 3, এত f বল সমানুপাতিক u টু দি পাওয়ার 2n প্লাস 3, বল এটার
সমানুপাতিক। আশা করি বুঝতে পারছেন। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল 2 অধ্যায়ের একই টাইপের অঙ্ক। এবার আমরা এই 2 অধ্যায়ের দ্বিতীয় অনুচ্ছেদ যেটা এফস বিন্দু সেই অঙ্ক করব পরবর্তী ক্লাসে।